একটি শান্ত আকাশ, হঠাৎই এক অদ্ভুত আলো। মাঝ আকাশে পাইলটেরা থমকে যান। এটা কি এলিয়েন নাকি অন্য কোনো অস্ত্র? আজ আমরা বলবো সেই বাস্তব ঘটনাগুলোর কথা, যা ভারতীয় আকাশে ঘটে গেছে এবং কখনো এর উত্তর মেলেনি। 26 জানুয়ারি 2011, ভারতের আকাশে তখন 5টি আন্তর্জাতিক বিমান উড়েছিল। হঠাৎ এয়ার ইন্ডিয়ার এক পাইলট ককপিট থেকে এক গোলাকৃতি উজ্জ্বল বস্তু দেখতে পান। সেটা খুব দ্রুত গতিতে নেমে যাচ্ছিল। কয়েক সেকেন্ডের মধ্যেই অন্য 4টি এয়ারলাইন্স থেকেও সেই বস্তু দেখা গেল। একই বস্তু যখন 5টি এয়ারলাইন্স দেখল, কিন্তু আশ্চর্যভাবে ভারতীয় বিমান বাহিনীর রাডারে কোনো কিছুই ধরা পড়ল না। তাহলে সেই বস্তুটি কি ছিল, যার উত্তর আজও জানেন না কেউ? ডিআরডিও ও ভারতীয় বিমান বাহিনীর তথ্য থেকে জানা যায়, বেশিরভাগ ইউএফও সাইনিংস আসলে বিভ্রম হতে পারে। অনেক সময় অপটিক্যাল ইলুয়েশন, আবহাওয়া প্রতিক্রিয়া কিংবা উপগ্রহের আলো মানুষকে বিভ্রান্ত করে। এই বিষয়ে প্রাক্তন এয়ার মার্শাল দিলীপ পটনায়ক বলেন, এটা হয়তো বিভ্রম অথবা ভুল ব্যাখ্যা, কিন্তু প্রশ্ন থেকেই যায়, আসলে কি ছিল? 1950 থেকে 1960-এর দশকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে উড়ন্ত চাকতির গুজব। সিআইএ প্রকাশ করে কিছু গোপন দলিল, যেখানে দেখা যায় যুক্তরাষ্ট্রের এরিয়া 51 এবং রাইট পেটারসন বেসে পরীক্ষা হচ্ছিল অজানা বস্তু। এই ছবিগুলো ধরা পড়ে রহস্যময় উড়ন্ত যান মাটি পর্যন্ত বিশ্লেষণ করা হয়। বাস্তব নাকি শুধু গুজব? উত্তর লুকিয়ে আছে ইতিহাসের গোপন পর্দায়। তবে প্রশ্ন থেকেই যায়, কেন এত গোপন তথ্য রাখা হয়েছিল? এই ছবি ও রিপোর্ট কি প্রমাণ করে? তারা কি সত্যি আমাদের মাঝে এসেছিল, নাকি এগুলো শুধুই কল্পনার প্রতিচ্ছবি? সত্য জানতে হলে খুলতে হবে ইতিহাসের সেই রহস্যময় ফাইলগুলো। ভারতের লাদাখ, সিকিম, নেপাল ও ভুটানে একাধিক ইউএফও দেখা গেছে। রাতের আকাশে সোনালি আলো, পাহাড়ের গা ঘেঁষে চলা রহস্যময় গোলবস্তু, এসব কি শুধুই কাকতালীয়? 20 নভেম্বর 2023, মণিপুরের ইম্ফল এয়ারপোর্টের উপর হঠাৎ করে অজানা এক উজ্জ্বল বস্তু ভেসে বেড়াচ্ছে। বিমান চলাচল বন্ধ হয়ে যায়, যাত্রীদের মধ্যে দেখা যায় উৎকণ্ঠা। এমন সময় ভারতীয় বিমান বাহিনী চিন্তা করে দুটি রাফাল জেট প্লেন পাঠানোর। সঙ্গে সঙ্গে রাফাল জেট প্লেন পাঠায় তারা অনুসন্ধানের জন্য, কিন্তু খালি আকাশ ছাড়া কিছুই পাওয়া গেল না। এই রহস্যের উত্তর আমাদের কারো কাছে নেই। বিজ্ঞান বলছে এটি সম্পূর্ণ বিভ্রম, কিন্তু যারা দেখেছে তারা বলছে সেটা কিছু ছিল। আপনি কি মনে করেন, সত্যি কি ভারতীয় আকাশে ইউএফও ছিল, নাকি এগুলো শুধুই মানুষের ভুল ব্যাখ্যা? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকুন। মনে রাখবেন, আপনাদের একটি সাবস্ক্রিপশন কিংবা আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা। এই নিয়ে আজকের মতো